চিনতে পারো না। একটা ছোট্ট কথা বোঝাতে তোমার 1 মিনিটের জায়গায় 10 মিনিট লেগে যায়। এসব আর ভালো লাগে না মা, জানো? তাতে কি হয়েছে? অত মাথা গরম করছিস কেন? সবকিছুরই একটা সময় আছে। এত বড় একটা বিপদ ঘাড়ের উপর, পারিস তোরা? গেলি তো একটা দরকারি খবর আনবি। কি হলো না হলো সেটা মাকে এসে বলবি। তা না, যে যার মেজাজ নিয়েই আছে। তোরা তোদের মেজাজ। মা, সে মানুষটা পড়ুক বাঁচুক, তোদের কি তাদের? মা 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 তুমি বিশ্বাস করো মা, আমি কথাটা তোমাকে ওইভাবে বলতে চাইনি, তুমি বিশ্বাস করো। আচ্ছা মা, তুমি একটা কথা বলো তো, মাথাটা কি এমনি এমনি গরম হয়? হ্যাঁ, এমনি এমনি গরম হয় মাথাটা? এই এই আমি বাবাকে কতবার বলেছি, হ্যাঁ, যে বাবা যেখানে সেখানে যেমন তেমন কমেন্ট করো না, যা তা কিছু বলো না। আরে বাবা বয়স হয়েছে বলে না সবাই রেহাই দেবে না, বুঝতে পেরেছো? রেহাই দেবে। তুই কি শুরু করেছিস বলতো? কেন? জগবন্ধু কাকু কি বললো সেটা বল। হ্যাঁ, সেই কথাটাই তো বলছি। তত গণিতা করে বলার কি আছে? ও তো ঠিকই বলেছে। জগ কি বললো সেইটা? আরে বাবা জগবন্ধু কাকু কি বললো? কি বললো জগ? বল। বললো বাবা নাকি অফিসে কি সব কাণ্ড বাঁধিয়ে বসে আছে। সে কি রে? বলছিস কি? এতে বাবার কি দোষ? বাবা তো জানতো না পিছনের লোকটা এসে দাঁড়াবে। তুই শোন আগে আমার কথাটা শুনে নে। শোনো মা, বাবার অফিসের ওই যে নতুন মালিক, সে নাকি এখন ওই বাপের জায়গায় বসে বাপের 10 গুণ হয়েছে। আরে বাবা হুকুম ছাটাই ধমক যা তা কথা, মানে অফিসের মধ্যে যাচ্ছে না তাই শুরু করেছে। আর অফিস শুদ্ধ লোক ভেতরে ভেতরে ফুসছে, কিন্তু কেউ ওনাকে কিছু বলতে পারছে না। ওর বাবা কি করেছে সেটা বল। বাবা আমি সেইটাই তো বলছি। শোনো মা, লাস্ট যেদিন বাবা অফিস গেল তোমার মনে আছে? সেই দিনকে নাকি বাবা আর জগু কাকু ওই অফিসটা শেষ করে অফিসের সিঁড়ি দিয়ে নামছিল। ওদের মধ্যে নাকি মালিককে নিয়ে কি সব কথা হচ্ছিল। আর মা, ওই মালিক তখন ঠিক একদম গুটি 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 পায়ে ওদের পেছনে এসে দাঁড়িয়েছিল। বাবা জগু কাকু কেউ সেটা খেয়াল করেনি। আর কথা বলতে বলতে হঠাৎ বাবা বলে বসলো ওই ঘোষের বাপটা ছিল চামার আর ছেলেটা হয়েছে জানোয়ার। সর্বনাশা কাণ্ড! আরে বাবা, এতে বাবার কি দোষ? হ্যাঁ আমি বলছি তো বাবার কোনো দোষ নেই, কিন্তু যে বিষয়টা ঘটেছে সেটা বোঝার চেষ্টা কর। সে কথা বলে এখন আর কি হবে? কপাল যা পূর্ব তা তো পড়েইছে। সময় খারাপ বলে মানুষের এমন দশাই হয়। মা তুমি শান্ত হও, মাথাটা ঠান্ডা করো। আমি বলছি সব ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে সব। এই কারণটার জন্যই আমি বলেছিলাম যে বাবার একটু খেয়াল কম। আরে বাবা তুই একটা জিনিস বোঝার চেষ্টা কর, 5 জন আজকাল যেভাবে এই ধরনের কথাগুলো বলে না, বাবা তো সেটা করবে না। কারোর কথা শুনবেন না উনি, কারোর কথা শুনবে না। আরে বাবা অসহ্য হয়ে না একটা কথাই বলেছে, তাও তো নিজেদের মধ্যেই বলেছে। এখন বাবাকে দোষ দিয়ে লাভটা কি? আমি বাবাকে দোষ দিচ্ছি না, আমি বাবাকে দোষ দিয়েছি। আমি দিয়েছি। সময় তো কত মানুষ এরকম বলে। এমন তো হয় না। সব কপালে করে, বুঝলি, সব কপালে করে। এখন বুঝি কেন মানুষটা এমন হয়ে যাচ্ছে। মা শান্ত হও, শান্ত হও। সব তার উপর পাহাড় ভেঙে পড়লে সোজা হয়ে যাওয়াতে রতন! রতন! নিরুমা! 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 রতন ডাক্তার ডাকতে হচ্ছিল। আরে বরখাস্তের নোটিশ।
বরখাস্তের নোটিশ নয়, তাহলে এখানে মালিক একবার বাবাকে তার বাড়ি গিয়ে দেখা করতে বলেছে, বুঝছো? বাড়িতে ডেকে পাঠিয়েছে আর তুমি বরখাস্তে চিঠি দেবে, কি কাণ্ডই না করছো। পারো বটে। বাড়িতে ডেকে পাঠালে কি সব করে কেটে যাবে? আচ্ছা, বাড়িতে ডেকে নিয়েও তো বরখাস্তের চিঠিটা হাতে ধরাতে পারে। বাবা, তোরা জানিস না রতন, তোরা জানিস না কি অঘটন ঘটে গেছে। তোরা কেউ কিচ্ছু জানিস না। বাবা, আমরা সবকিছু জানি। রতন জগবন্ধু কাকুর বাড়িতে গিয়েছিল। হ্যাঁ। রতন জগৎ বাড়িতে গিয়েছিল? হ্যাঁ বাবা। তুমি জগৎকে সব বলে দিয়েছে? হ্যাঁ বলেছে। ঘরের কথা পরের বাড়িতে গিয়ে জানতে হয়, আমাদের বললে কি ক্ষতিটা হতো তোমার? মা, তুই বাবা, সবসময় এরকম টেনশন কোনো অন্যায় করেনি। কিছু একটা তুমি বলে একটা খারাপ লোককে খারাপ বলেছো। মানে আমি কি ভেবেছিলাম জানিস, আমি ভেবেছিলাম আমি ব্যাপারটা মিটিয়ে ফেলতে পারবো। সত্যি কথা বলতে আমি তোদের কোনো দুর্ঘটনায় দিতে চাইনি রে বাবা। সারাটা জীবন তোরা কত কষ্টই তো সহ্য করলি রে, এখনো করছিস। তোর একটা গতি হলো না, আর রতনটা ও তো এখনো দাঁড়াতেই পারলো না। ভেবেছিলাম আর একটা বছর কোনোক্রমে চালিয়ে নিতে পারলেই এই জীবনে যুদ্ধ করে চলার পরিণাম মতো একটা হতো, কিন্তু তা তো হবার নয়। উপরওয়ালা বললেন যে না হে হরিপ্রসাদ, তুমি তোমার দিনে এসে মিলবে না, মিলবে না। তুমি এই সমস্ত কথা কেন বলছো বলো? তুমি কি আমাদের জন্য কম কিছু করেছো বলো তো? নীলু তো একদম ঠিক কথা বলছে বাবা। তুমি কোনো অংশে আমাদের জন্য কিছু কম করেছো বাবা? তুমি এখানে এসো, বসো, 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 বসো। শান্ত হও বাবা, শান্ত হও। দেখো আমি একটা কথা বলি। আচ্ছা, তোমার কিসের এত ভয়, কিসের এত টেনশন? কেন আমি, মা, নীলু, আমরা তো সবাই তোমার সাথে আছি না? তোমার কিসের এত ভয়? আচ্ছা বাবা, তুমি আমাকে একটা কথা বলো। তুমি এই মধ্যে অফিসে কারোর সাথে কথা বলে কোনো মিটমাট মীমাংসার কিছু চেষ্টা করেছো? হ্যাঁ হ্যাঁ, জগরা বলছিল মালিকের সঙ্গে দেখা করতে, জানিস। কিন্তু আমার তো সাহস হচ্ছে না রে বাবা, আমার সাহস হচ্ছে না। তুমি জানিস তো আমি দুবার গেছিলাম, ওই গেটটা পেরিয়ে ভেতরে ঢুকতে গিয়ে কেমন একটা থতমত খেয়ে যাচ্ছে, জানিস। শোনো, তুমি একবার গেলেই পারতে। হ্যাঁ হ্যাঁ বাবা, মা কিন্তু একদম ঠিক কথা বলছে। আর শোনো 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 শোনো, আমার একটা কথা শোনো। কিসের ভয় পাচ্ছ? বরখাস্তের নোটিশের ভয় পাচ্ছ না? ধরো যদি ওই চিঠিটা তোমাকে রেজিস্ট্রির ডাকে পাঠায়, কি করবে? আটকাতে পারবে? পারবে না তো। সুতরাং মালিক যদি তোমাকে বরখাস্ত করতে চায়, সে চিঠি তুমি কোনো মতে আটকাতে পারবে না বাবা। তবু যতক্ষণ হাতে না পাচ্ছি চিঠিটা, ততক্ষণ তো আমার চাকরিটা আছে। বল নীলু, হ্যাঁ আছে তো চাকরিটা। হ্যাঁ আমি বলি কি, তুমি একবার যাও। হ্যাঁ। এরকম মাথার উপর খাড়া ঝুলিয়ে টিকা যায় না। হ্যাঁ। যা হবার হয়ে যাবে। একদম 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 ঠিক কথা বলছে। না না বাবা, তুমি বুঝতে পারছো না। মা ঠিক কথা বলছে। আমার টেনশন তোরা বুঝতে চাইছিস না রতন, তোরা বুঝতে পারছিস না। গেলে আর কত কি হতে পারে জানিস। আমাকে দিয়ে রেজিস্ট্রেশন পেপারে সই করিয়ে নিতে পারে বাবা। হ্যাঁ, আমার নিজের হাতে নিজের রেজিস্ট্রেশন পেপারটা লিখতে হতে পারে অন্যদা। ওরা সব পারে, সব রকম ওরা সব পারে, ওদের অসাধ্য কিচ্ছু নেই রে। শোনো, এই তো বড় অফিসের মতো নয়, ইঞ্জিনিয়ারের লোককে এরা সব পারে, সব, ওদের অসাধ্য কিচ্ছু নেই রে, কিচ্ছু নেই। শান্ত হও, শান্ত হও, শান্ত হও বাবা, 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 বাবা। বলে শরীরটা খারাপ করবে বাবা, শান্ত হও, এত টেনশন করো না বাবা। তুমি এখানে এসে একটু বসো, এখানে বসো তো বাবা। বসো, এত ভয় পাওয়ার কিছু নেই, তুমি বসো আর বসো। আমি একটা কথা বলি, আচ্ছা, তুমি তো ওই অফিসের সব থেকে পুরনো কর্মচারী, আজ পর্যন্ত তুমি কারোর কোনো ক্ষতি করেছো? করিনি, করিনি তো, তাহলে তোমার বেলায় বাজে কিছু হবে কেন? তোমার বেলায় ভালো কিছু হতে পারে না? বলছিস। তুমি সেভাবে ভাবছো না কেন? ও তো ঠিকই বলছে, তুমি তো বড্ড একবকা ভাবছো। হ্যাঁ, তোরা বুঝতে পারছিস না রতন, তোরা বুঝতে পারছিস না। শোন, ওই মালিকের বাপটা যদি বেঁচে থাকতো তাহলে হয়তো এরকম একটা কিছু হতো, কিন্তু আমি তোর বাবাকেও গালিগালাজ করেছি। রতন, এসব প্রহেপের বুঝলি, প্রহেপের না হলে এরকম দিকে
রসময় বাবু, হ্যাঁ রসময় বাবু নামে কে একজন আছে না? জগু কাকু তো বললো সে নাকি মালিকের খুব কাছের লোক। আর জগু কাকু এও বলেছে ওই রসময় বাবু তোমার হয়ে মালিকের কাছে বলবে, বুঝতে পেরেছো? রতন, রসময় 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 মালিকের খুব কাছের লোক, জানিস তো? হ্যাঁ, তা তো শুনলাম। আমাকেও খুব ভালোবাসে। তবে কি রসময়ের সঙ্গে মালিকের কথা হয়েছে? হ্যাঁ, নিশ্চয়ই হয়েছে। হ্যাঁ নিশ্চয়ই হয়েছে। তবে তবে আমার যা উচিত ছিল, হ্যাঁ বল বল, আমার যা উচিত ছিল, হ্যাঁ মাথার উপর এই খাড়া নিয়ে বেশি দিন বাঁচা যায় না। তাহলে কিছু হবে না বলছিস তো? হ্যাঁ আবার কি হলো? মালিকের ঘরে ঢোকার সময় আমার অবস্থাটা একবার ভাবো। যদি কোনো খারাপ খবর হয় বাবা, তখন সেই খবর নিয়ে আমি তোদের সামনে কি করে জানাবো রে রতন? হ্যাঁ বল। বাবা বাবা হ্যাঁ। তুমি আবার এই সমস্ত কথা ভাবছো? তুমি কেন ভাবছো এই সমস্ত কথা? দেখো আমি বলছি কোনো কিছু খারাপ হবে না। তুমি যাও ওখানে মালিকের সাথে কথা বলো, দেখবে সব ঠিকঠাক হয়ে যাবে। তাহলে বলছিস কিছু হবে না? না, নিশ্চয়ই, নিশ্চয়ই। তাহলে আমি যেতেই পারি। আর রতন তোমার সঙ্গে যাও। হ্যাঁ মা এটা ঠিক বলেছে। না 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 না, আমি কেন? না রতন, আরে ও যাক না, না না, আমি বলছি তো, আমি মিটিয়ে নিতে পারবো। আমি মিটিয়ে নেবো। পারবে তো? হ্যাঁ পারবো। মারে আমার লাঠিটা একটু এনে দে না। লাঠি দিয়ে কি? বোঝাও তো, বোঝাও। এই মনটা দুর্বল হয়েছে, অমনি লাঠি আর ঠাকুর দেখতাম। এতক্ষণ ছিল তোমার লাঠি? না না, তুমি বুঝতে পারছো না? না, বুঝতে পারছি না। বয়সটা হচ্ছে তো, তাই জন্য লাঠিটা তা আমার বয়স তো তোমার বয়স হচ্ছে না? আবার সেদিন বলেছিলে কে তোমাকে মাদুলি দেবে। মারে মনের জোরটা যে কমে যাচ্ছে মা, আর মাধুরীর কথা বলছিস, সেটা কি খুব দরকার ছিল রে মা? দে লাঠিটা দে। কি হলো? দে দে না লাঠিটা, দে লাঠিটা দে। দোষ, হ্যাঁ তোমার বাচ্চাটাকে কোথায় দিচ্ছ? ভাবছি। এখনো ভাবছো? আরে বাবা, নামি দামি রেসিডেন্সিয়াল স্কুলে আজকাল সিট পাওয়া কত বড় সড় প্রবলেম, তোমার জানা নেই? স্রেফ আউট হয়ে যাবে। সারাটা বছর ছেলেকে মায়ের কোলে বসিয়ে রাখতে হবে, বুঝেছো? আরে তুমি এত চিন্তা করো না তো, সব হয়ে যাবে। বুঝি টাকার নাম ভগবান, তিনি যদি সহায় থাকেন, বিনা মেঘেও বৃষ্টি হয়, ওই মেঘলা আকাশে চাঁদ ওঠে। ঠিক নেই, আমি করিয়ে নেবো, বুঝেছো? নাও এনজয়। একজন ভদ্রলোক এসেছে। কে? আমি স্যার, আমি কি? আমি হরিপ্রসাদ। হ্যাঁ, আরে বসুন। না স্যার, স্যার ঠিক আছে স্যার, ঠিক আছে। না 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 না, ঠিক নেই, ঠিক নেই। আরে বসুন বসুন। লুসি দত্ত আমার বান্ধবী। সনাতনের কাছে শুনলাম আপনি নাকি অসুস্থ, মন্দির টন্দির ছাড়া কোথাও যাচ্ছেন না। তা হরিবাবু, অসুখটা কি? বড় দুর্বল লাগে স্যার, আচ্ছা, একটু হাঁটাচলা করলে বুকের মধ্যে তো কেমন না ধরপড় ধরপড় করে। তাই
লাঠি ধরেছেন তাই তো? হ্যাঁ স্যার, ওই গতকালকে কিনেছি, বাড়ির লোকজন খুব বকাবকি করছিল স্যার। আরে না, ও হ্যাঁ, এই আপনি আসছেন না শুনে তাই একটু সাজিয়ে গুছিয়ে বসেছিলাম। দেখবেন আবার এই মদ খাচ্ছি বলে মদমাতাল বলে গালিগালাজ করবেন না তো। ছি ছি স্যার, স্যার এরকম কথা বলবেন না স্যার, এরকম কথা। আমার বাবাকে চামার বলেন, আমাকে জানোয়ার বলেন, আর এখন একটু মদ খাচ্ছি মধুমাতাল বলবেন না? আরে বলবেন বলবেন, 100 বার বলবেন। স্যার একটা কথা মুখে বেভাস বেরিয়ে গেছে স্যার, দয়া করে মাফ করে দিন না স্যার। দয়া করে। আরে হ্যাঁ, এই যে মিস্টার হরিবাবু, হরিবাবু, আপনি কখনো তীর্থ করতে গেছেন? আরে হ্যাঁ, সেখানে গিয়ে নিশ্চয়ই লক্ষ্য করেছেন হ্যাঁ। আপনি যদি দয়া করে কোনো ভিখারির বাচ্চাকে 2 পয়সা ভিক্ষা দেন, তাহলে অসংখ্য ভিখারিরা আপনাকে ঝাগাবাগা করে ধরবে। অর্থাৎ আপনি যদি তীর্থ করতে যান আবার দয়াও দেখাতে চান, তাহলে তো আপনাকে ফতুর হয়ে বাড়ি আসতে হবে। আন্ডারস্ট্যান্ড? তার মানে হলো আমাকে যদি অন্যায় সবসময় মাফ করে যেতে হয় তো সারা জীবন আমাকে ওই মাফ করেই যেতে হবে। বিজনেসটা তো দুদিনেই ডকে উঠবে, বুঝেছেন হরিবাবু? সেই জন্যই ডিসিশন নো মার্সি। ইয়েস, নো মার্সি। মরে যাবো স্যার। কথা ইস্যু আপনার? একটি ছেলে আর একটি মেয়ে। ওই তাদের কথা বলছেন না তো? তারা মরে যাবে, ভেসে যাবে, উচ্ছন্নে যাবে, একটু তাদের কথাও বলুন। আমি মরে যাব স্যার? আরে বাপ হয়ে এরকম সেলফিশ কথা বলছেন কি করে? আমি মরে যাব? ছি 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 স্যার, ছি। আমি তো এখন ওদের ভরসা স্যার, আচ্ছা, তাই স্যার ওভাবে বলছিল। আপনার স্ত্রী বেঁচে আছেন? আরে হ্যাঁ, ভাবেন তার কথা? ভাবি তো। শুধু আমার কথাটাই উনি ভাবেন না। এই বদ জানোয়ারটার হাতে সুতোয় পরিবার শুধু ঝুলছে। সুতোটা একবার ছিঁড়ে দিলে কোথায় গিয়ে পড়বেন ভেবে দেখেছেন? স্যার এরকম কথা আমি আর কখনো বলবো না স্যার। শুধু শুধু আমাকে এবারের মতো মাফ করে দিন না স্যার। স্যার আমায় এবারের মতো মাফ করে দিন না। তোমার আবার কি? এই যে উনি বারবার বলছেন না, আর করবো না স্যার, মাফ করে দিন না স্যার, এই কথাগুলো শুনে না সেই ছেলেবেলায় স্কুলের কথা মনে পড়ে গেল। আচ্ছা। বুঝলে ঘোষ, হ্যাঁ। স্কুলে থাকতে রোজ একটা করে বাদরামি করতাম, আর হেড স্যার যেই না বেতটা তুলতেন, আর করবো না স্যার, মাফ করে দিন না স্যার। তবে তবে আমার হেড স্যার কিন্তু তা করতেন না। তাহলে তিনি ধরে নিয়ে গিয়ে সোজা বেঞ্চির উপরে তুলে দিতেন, দিয়ে বলতেন, কামদার ধরে এবার বল। আমি আর করবো না স্যার। এসবগুলো না ওই ছেলেবেলাতেই চলে, বুঝলেন? স্যার চাকরিটা চলে গেলে সব শুদ্ধ ভেসে যাবো স্যার। আমি কি আপনার হেড স্যার? হ্যাঁ স্যার। বলুন না, আমি কি আপনার আপনি head sir? আপনি আমার head sir। আমি তো দয়া করে আমি বলছি তো আপনি আমার সব স্যার। আপনি head sir। আপনি আমার head sir, আমি বলছি তো স্যার। আমি বলছি তো। Stand up on the desk. উঠুন, উঠুন। উঠুন, উঠুন। উঠুন। আরে উঠুন, আরে কান ধরুন। আরে উঠুন, কাল ধরুন, উঠুন, আরে উঠুন। আরে সত্যি এমন ভালোই ভালোই মিটে যাবে এ কিন্তু আমি ভাবতেও পারি।
তুমি মানুষটা কেমন সে তো জানে তোমার মালিক, তাই মুখের কথাটাকে অত আমার লাঠিটা আপনি ধরে বসে আছো। আচ্ছা, একদিন তুই চাকরির হয়ে লাঠি ধরেছিলি, এবার কিন্তু লাঠিটাও তোমায় ছাড়তে। তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। শুনেছি বিপদের বোঝা নেমে গেলে মানুষের মন মেজাজ একটু হালকা হয়। মালিকের ওখান থেকে ফেরার পর তুমি যেন কিরকম হয়ে গেছো। মালিক কি তোমায় খারাপ কিছু বলেছেন? আমি তো ভালো কথা কিছু বলিনি অন্যতা। মালিক মিষ্টি কথা কি করে বলবে বলো? ও মালিক তো একটু আধটু থামক না দিলে তো সম্মানটাই বা থাকে কি করে বলো? দুদিন একটু খচখচ করবে, তারপর থেকে সেই হয়ে যাবে। হলেই ভালো। তোমার মালিক লোক কিন্তু খারাপ না, তোমার খারাপ চাইলে তো করতেই পারতো বলো। আমার ভালো খারাপ আমি তো কোনোদিন ভাবিনি অন্যতা। মুখে চুনকালি মেখে ছেলে মেয়েদের মুখগুলো যদি একটু ঝকঝকে রাখতে পারি তাহলেই তো আমার শান্তি। ওদের যদি একটা শক্ত পিঠের উপর দাঁড় করিয়ে দিতে পারি তাহলেই তো ইহলোকে শান্তি লাভ। তাছাড়া আর কি? শুধু এইটুকুর জন্যে যদি কেউ আমার মাথা কামিয়ে খোল ঢেলে গাধারা পিঠে চেপে সারা শহরটা ঘুরে আসতে বলে আমি সেটা বলো বলো আমি সেটা করবো না। আমি তো আমার মান সম্মান নিয়ে বসে থাকবো? বলো না, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? উত্তর দাও আমার কথা। কি হলো? কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে, শরীর খারাপ লাগছে। এখানে বসো, এখানে বসো, 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 বসো। আমি এক্ষুনি জল নিয়ে আসছি, তুমি দাঁড়াও। তুমি আমার কাছে একটু বসবে? একবার তোমার কাছে আমি লুকিয়েছি, আর লুকোবো না অন্যতা। কি হয়েছে? কি লুকোবে না বলো? অন্যতা আমার যে বিষ খেতে ইচ্ছে করে অন্যতা, বিষ খেতে। কি শোনাচ্ছ তুমি আমাকে? কি হয়েছে তোমার? কি শোনাচ্ছ তুমি এসব আমাকে? চলে যাচ্ছে আমার মুখের মধ্যেটা চলে যাচ্ছে। তুমি সত্যি সত্যি কিছু পেয়েছো নাকি? কথা বলছো না কেন? আমার কথার উত্তর দাও, কি হয়েছে? তাহলে মালিক আমাকে অপমান করেছে অন্নদা। কি বলেছে মালিক সেটা তো আমার জানতে হবে। আমাকে কান ধরে ডেস্কের উপর দাঁড়াতে হুকুম করেছে অন্নদা। তুমি তাই করলে? না করে উপায়। ছি, অন্নদা তুমি আমায় ঘেন্না করছো। তুমি সত্যি সত্যি তাই করলে? না করলে যে চাকরিটা যা, আমার ঘর সংসার সব চলে যায়। যা! এইভাবে পয়সা এনে তুমি ছেলে মেয়ে মুখে দেবে? তোমার মান খোয়ানোর পয়সায় পেটের অন্ন আমার বমি হয়ে যাবে না? একটা ছেলে নেই আমার? তোমার মর্যাদার জন্য সে ঘরে বোঝা নিতে পারবে না? অন্নদা না পারে তোর বউ মেয়ে গতর কাটিয়ে পয়সা আনবো। অন্নদা তোমার এই মূর্তি আমার ঘরে ছিল আর আমি দু চোখ মেলে তা দেখিনি অন্নদা। পয়সা টুকটুকি বাজিয়ে ওরা মানুষ নিয়ে বাদুড় খেলাচ্ছে। তোমার হাতে তো লাঠিটা ছিল, একটা ঘা মেরে তুমি শিক্ষা দিতে পারলে না, তারপর যা হবার তা হতো। অন্নদা তুমি আজ আমায় নির্ভয় করে দিলে। বাদর যে কখনো কখনো বাপ
পারে সে শিক্ষা আমি তোমার কাছ থেকে পেলাম অন্যদা। সকাল সকাল নয়, আমি ওই ভোর 5টার আগেই ঘুম থেকে উঠি। ও যাকে এসে ভালোই করেছেন, কাল একটু বাড়াবাড়ি হয়ে গিয়েছিল, কিছু মনে না করলেই খুশি হব। না না, আমি কিছু মনে করি। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি কাল একটু ড্রিঙ্ক করেছিলাম তো, আর ওই মেজাজটাও ফুরফুরে ছিল। আমরা কিন্তু টোটাল ব্যাপারটা ওই খেলার ছলেই নিয়েছি, আর গেমটাও হঠাৎই মাথার মধ্যে চলে আসলো। আসলে কি জানেন, ওই কান ধরে দাঁড়িয়ে থেকে একটা কথা মনে পড়ে যেত, আমার ভীষণ হাসি পাচ্ছিল। হ্যাঁ হাসি পাচ্ছিল, কিন্তু আপনি তো কালকে কেঁদে ফেলেছিলেন। কেন আমি ভাবছিলাম ওই কান ধরে দাঁড়িয়ে থাকাটা আমরা কি ব্যাপার বলুন তো। কেঁদে ফেলেছিলেন অথচ ইনসাল্টেড ফিল করেন না? করিনি। আপনি বাজে কথা বলছেন, স্মার্ট হওয়ার চেষ্টা করছেন। না না, একদম না। আসলে কি জানেন, ব্যাপারটা সয়ে গেছে। সয়ে গেছে? হ্যাঁ সয়ে গেছে। কিরকম? আমরা তো হুকুমের দাস, হুকুমে উঠি, হুকুমে বসি, এইভাবেই তো চলে আসছে সব। বেশ ইঙ্গিতপূর্ণ কথা বলছেন তো। বলছিলাম কি বলতে চান আপনি? বাইরে একটা ফুটফুটে ছেলে খেলা করছে, ওটা কি আপনার ছেলে? হ্যাঁ। আচ্ছা, আপনি স্ত্রী বেঁচে আছেন? হঠাৎ এই প্রশ্ন? না, ভাবছিলাম আপনার এত ধন দৌলত, বাড়ি গাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, হঠাৎ যদি আপনার বকুলেলা সাঙ্গ হয়ে যায়, তাহলে আপনার স্ত্রী পুত্রের কি হবে একবার ভেবে দেখেছেন? আপনি থামুন, এবার কিন্তু আপনাকে ঘা ধাক্কা দিয়ে বাইরে বাইরে প্রিপেয়ার করবো। আপনি স্রেফ চ্যাংরামি করে যাচ্ছেন, ব্যাপারটা কিন্তু খুব খারাপের দিকেই যাচ্ছে। আর কোনো খারাপ আমার ভয় নেই। ভয় নেই? না, ভয় নেই। কি বলছেন আপনি? একটা জিনিস আমি বুঝে গেছি, যেই আপনি আমাকে পাগল বানানোর চেষ্টা করবেন, অমনি আমি পাগল হয়ে যাব। আপনি কিন্তু তাতে মরিয়ার বাঁচি। বাড়াবাড়ি করছেন। এই লাঠিটা দেখেছেন? নামান। হ্যাঁ, নামান ওই লাঠি। দেখেছেন এই লাঠিটা? নামান। এই লাঠি দিয়ে আসল কথা বলছেন জানেন? হ্যাঁ জানি জানি। নামান। লাঠি দিয়ে নামান। আপনাকে একটা ঘা দেবো। নামান। হ্যাঁ, এই লাঠি দিয়ে আপনাকে একটা ঘা দেবো। নামান। হ্যাঁ, ঘা দেবোই। আমরা বেশি দেরি করবো না, একটু আলাপ করিয়ে দিই, তারপরে পরের নাটকে যাবো। পরের নাটকটা 22 মিনিটের, মানে ওরা নৈহাটি থেকে আসতে একটু দেরি করেছিল, ওদের নাটকটা আগে দিয়ে দিতাম। 22 মিনিটের নাটক, তারপরেই নৈহাটি নাটকটা আমরা দেখবো। এবার 10 মিনিট একটু সময় লাগবে, আমরা একটু চা খেয়ে নেবো, তারপরে মঞ্চ সেটটা একটু করে নেবো। বাইরে দাঁড়িয়ে 10 মিনিট চা, একটু গল্প, একটু আড্ডা। আমরা এতগুলো মানুষ একসাথে এক জায়গায় একসাথে মিলেছি, নিজেদের মধ্যে নিজেদের ভাবের একটু আদান প্রদান হোক, তাই একটু আলাপ করে দিই।
শ্রাবণী সাহা আমাদের দলের প্রেসিডেন্ট, প্রদীপ কুমার সাহা আমাদের আমাদের দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে যে মানুষটা কাক বাজিয়ে রেখে দিয়েছে, সে হচ্ছে আগে দেখলেন আমরা সোমনাথ তার সঙ্গে পরিচয় করানো, প্রদীপ কুমার। সেই দুজন মানুষ এখন আমাদের সাথে আছে। ছোট্ট সম্পাদক অনিল কুমার মুখার্জি, রাখি বিশ্বাস, অবিন দত্ত, টুকটুকি, সুপর্ণা সাধুকা এবং শর্মিষ্ঠা সাধুকা। আমরা পরের নাটক যাবো মস্কন্দপুর ইমন সেন্টারের জুজুদা। 10 মিনিটের জন্য আপনারা নিজেদের মধ্যে একটু কথা, একটু ভাব বিনিময় করুন, একটু